কোন কোন জায়গায় উদ্যোক্তাকে দক্ষ হইতে হবে? দেখেন, একটা উদ্যোক্তার তিনটা জায়গায় দক্ষ হইতে হবে। একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, 2 নম্বর হচ্ছে বিজনেস স্কিলে তাকে দক্ষ হইতে হবে, 3 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলে তাকে দক্ষতা হইতে হবে। এখন এই তিনটা জিনিস কি একটু বুঝাই দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে উদ্যোক্তার টেকনিক্যাল স্কিলে দক্ষ হইতে হবে। টেকনিক্যাল স্কিল কি? বিজনেস উদ্যোগ শুরু করার দক্ষ। একটা উদ্যোগ শুরু করার জন্য যত ধরনের দক্ষতা থাকা লাগবে সেটাকে বলে টেকনিক্যাল স্কিল। উদ্যোক্তার এই তিনটা স্কিলই থাকতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার টেকনিক্যাল স্কিল আছে, এই দুইটা নাই, আপনি শেষ। যদি মনে করেন আপনার টেকনিক্যাল স্কিল আছে এবং বিজনেস স্কিল আছে, এইটা নাই, আপনি শেষ। যদি মনে করেন আপনার শুধু এইটা আছে, এই দুইটা নাই, তাও আপনি শেষ। আপনাকে তিনটাই থাকতে হবে। আপনার মধ্যে ভ্যারাইটি থাকতে হবে, আপনার মধ্যে প্রচন্ড রকমের স্পিড, প্রচন্ড রকমের নলেজ, প্রচন্ড রকমের অভিজ্ঞতা থাকতে হবে। কোথায় পাবেন? পাওয়ার রাস্তা হচ্ছে এই যে জায়গা, এইখানে বারবার বলতেছি, এইটাই হচ্ছে আপনার লাইফ লাইন, এটাই হচ্ছে আপনার হেল্প লাইন। এইখানেই আপনাকে সাহায্য করা হবে। এই নাম্বার হচ্ছে আপনাকে সেভ করবে, এই নাম্বার আপনাকে সাহায্য করবে। তো ব্যাপারটা বুঝাই দিচ্ছি। টেকনিক্যাল স্কিল মানে হচ্ছে বিজনেস শুরু করার জন্য যে সমস্ত স্কিল, সেখানে আপনাকে মার্কেটিং শিখতে হবে, সেখানে আপনাকে প্রোডাক্ট নলেজ জানতে হবে, সেখানে আপনাকে রিসার্চ করা জানতে হবে, সেখানে আপনাকে আর কি কি জানতে হবে, অসংখ্য জিনিস জানতে হবে। আপনারা আরো ভালো জানেন, আমি আরো বিস্তারিত শেখাই। কোথায় শেখাই? আমাদের প্ল্যাটফর্মে শেখাই, আমাদের লাইফ টাইম মেম্বারশিপে শেখাই, আমাদের প্রাইভেট কোচিংয়ে শেখাই। আমি অনেককে প্রাইভেটলি কোচিং করাই, তাদেরকে শেখাই। তো টেকনিক্যাল স্কিল আপনার থাকতে হবে, অর্থাৎ একটা বিজনেস শুরু করার জন্য, একটা উদ্যোগ শুরু করার জন্য যে সমস্ত স্কিল, তাকে বলে টেকনিক্যাল স্কিল। আর বিজনেস স্কিল হচ্ছে উদ্যোগ বড় করার জন্য যে স্কিল। দেখেন, টেকনিক্যাল স্কিল আপনাকে ছোট রাখবে, আর বিজনেস স্কিল আপনাকে বিশাল বড় বিজনেসে দাঁড় করাবে। উদাহরণ দিচ্ছি, দেখেন, সুন্দরভাবে বুঝতে পারবেন, কানেক্ট হতে পারবেন। আমার কথা আপনারা চমৎকারভাবে বুঝতে পারেন দেখেই আমার ভিডিও প্রচুর শেয়ার হচ্ছে, প্রচুর লাইক হচ্ছে। আমি যা পাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তারপরে বিশেষ রিকোয়েস্ট করে বলবো, একটু শেয়ার করেন, একটু কমেন্ট করেন, লাইক করেন। দেখি কতজন একটু লাইক করতে পারেন, তাহলে বুঝতে পারবো যে এই মুহূর্তে আমার কথাগুলো আপনারা অনেকেই শুনতেছেন, এই মুহূর্তে আপনাদের ভালো লাগতেছে আমার কথাগুলো। দেখেন, আপনারা যত বেশি এঙ্গেজ থাকবেন, তত বেশি ফেসবুক আমাকে বুস্ট করবে, তত বেশি ফেসবুক সবার কাছে প্রমোট করবে। ঠিক আছে, এইটাই ফেসবুকের নিয়ম। কারণ ফেসবুকে আপনারা আছেন, ফেসবুক আপনার জন্য আছে, আমিও আপনার জন্য আসি। তো ব্যাপারটা হচ্ছে, উদ্যোগ বড় করার দক্ষতাটা কি? এইখানে হচ্ছে, ধরেন এইখানে আপনি ডেইলি কাস্টমার পাচ্ছেন 100টা, এখানে আপনাকে ডেইলি 1000 থেকে 10,000 কাস্টমার ডিল করতে হবে। এটাই হচ্ছে বিজনেস বড়, এটাই হচ্ছে বিজনেস বড় করার দক্ষতা। এইখানে সেই দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, এইখানে থাকতে হবে কিভাবে আপনি সলিড একটা সুপার ম্যান পাওয়ার নিয়ে আসতে পারবেন। এইখানে আপনার সেই দক্ষতা থাকতে হবে যে একটা ভালো ক্রিম ট্যালেন্টেড কিভাবে একটা ম্যান পাওয়ার আপনি আপনার বিজনেসে আনবেন এবং তার দ্বারাই ভালো কাজ করিয়ে নেবেন। দেখেন, তিনটা জিনিস মনে রাখতে হবে ম্যান পাওয়ার সম্পর্কে, তিনটা জিনিস মনে রাখতে হবে, নোট করতে হবে। যদি নোট করতে পারেন খুবই ভালো। 1 নম্বর হচ্ছে সঠিক টিম হায়ার করা, মানে সঠিক লোককে বিজনেসে নিয়ে আসা, ওই লোকটাকে কাজে এঙ্গেজ রাখা, ওই লোকটার দ্বারাই বেশি আউটপুট বের করা। তিনটা জিনিস, বেশি জিনিস না, তিনটা জিনিস। 1 নম্বর হচ্ছে, আবার বলি, সঠিক লোক নিয়োগ করা, সঠিক লক্ষ্যে কাজে এঙ্গেজ রাখা, অর্থাৎ কাজে যাতে সে ফাঁকি না দেয়, এঙ্গেজ যাতে থাকে, দায়িত্ববান যাতে হয়, এবং 3 নম্বর হচ্ছে তার দ্বারা বেশি পরিমাণ আউটপুট নিয়ে আসা। তাহলে আপনার বিজনেস স্কাই রকেট, আকাশে উড়ে যাবে, সফলভাবে আপনি গ্রোথ তৈরি করতে পারবেন। এইটা হচ্ছে আপনাকে মানতে হবে যে এই জায়গাটাতে আপনার, এটাকে বলা হয় বিজনেস স্কিল, এটাকে বলা হয় জেনুইন বিজনেস স্কিল। আরো কি কি? আপনাকে টেক জানতে হবে, TECH, অর্থাৎ টেকনোলজি। টেকনোলজি না জানলে আপনি বিজনেস মূল্যেও বড় করতে পারবেন না, এটা শেষ। টেকনোলজি আপনাকে বুঝতে হবে কি? 1 নম্বর হচ্ছে টিম হায়ার করা, 2 নম্বর হচ্ছে টেকনোলজি নিয়ে আসা, 3 নম্বর হচ্ছে বিজনেসের অপারেশন ভালোভাবে বোঝা। আগে যদি মার্কেটিং জানতেন অল্প, এখন মার্কেটিং জানতে হবে বেশি করে। আগে যদি সেলস জানতেন অল্প, এখন সেলস জানতে হবে বেশি করে। আগে যদি আপনি ফাইন্যান্স জানতেন অল্প, এখন ফাইন্যান্স জানতে হবে বেশি করে। অর্থাৎ এইখানে আপনার বিজনেসকে 100% প্রফিটেবল করতে হবে, এইখানে আপনার ব্র্যান্ডকে ভাইরাল করতে হবে, এইখানে আপনার প্রচুর পরিমাণ কাস্টমার অ্যাকুইজিশন করতে হবে। একটু পরে আমি আরো আলোচনা করতেছি, আপনারা চমৎকারভাবে বুঝতে পারবেন। আর এইটা কি? এটা হচ্ছে সবার বাপ, এটা হচ্ছে সবার দাদা। বললাম বাপ, বললাম ভুল, এটা দাদা। দাদা, এই দুইটা স্কিলের হচ্ছে দাদা, ডেঞ্জারাস জিনিস। এটা কি? উদ্যোগকে আপনি কিভাবে ভীষণে পরিণত করবেন, সেইটার দক্ষতা। এইখানে আসবে হচ্ছে বিশাল পরিমাণ ভীষণ, অর্থাৎ আপনার ছোট একটা আইডিয়াকে আপনি বিশাল পরিমাণ একটা ভীষণে রূপদান করবেন, যেখানে সরকার আপনাকে পুরস্কার করবে, যেখানে নাগরিক সমাজের আমাদের অসংখ্য প্রতিষ্ঠান আপনাকে শ্রদ্ধা করবে, যেখানে আপনি দেশ বিদেশ থেকে অনেক পুরস্কার পাবেন, অনেক ধরনের সম্মান পাবেন, অনেক ধরনের অ্যাওয়ার্ড পাবেন। অর্থাৎ আপনার ছোট উদ্যোগ বিশাল পরিমাণ ভীষণে রূপান্তর হয়ে যাবে। মানুষ এখানে আপনার ভীষণ দেখে যুক্ত হবে, যে কোনো কর্মচারী মোটিভেটেড হবে, যে কোনো টিম মেম্বার চাবে যে ওই হই, আমি তো একটা ভালো কোম্পানিতে যুক্ত হয়েছি। যেমন কি বাংলাদেশে বিকাশ, বাংলাদেশে ব্র্যাক, বাংলাদেশের গ্রামীণ ফোন, বাংলাদেশে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তো আছে। ঠিক আছে, যেমন আপনি চান যে আপনি ফেসবুকে জব করবেন, আপনি চান আপনি গুগলে জব করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে বাংলাদেশের বড় একটা শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠানে আপনি জব করবেন। কেন? তাদের বিশাল বড় ভীষণ রয়েছে। যেমন স্কোয়ার কোম্পানি ছোট শুরু হয়েছে, বিশাল বড় ভীষণ তৈরি হয়ে গিয়েছে। তো এই দক্ষতাগুলো আপনাকে থাকতে হবে। এই দক্ষতাগুলো কি কি? টাইম ম্যানেজ করার দক্ষতা, ডিসিশন নেওয়ার দক্ষতা,
তারপর হচ্ছে কমিউনিকেশন দক্ষতা, সময় ব্যবস্থাপনা তো বললামই আমি, নেগোসিয়েশন করার দক্ষতা, ইনফ্লুয়েন্স করার দক্ষতা। এইখানে যদি আপনি এই ধরনের দক্ষতা তৈরি করতে না পারেন তাহলে আপনার উদ্যোগ ছোট থাকবে, আপনার উদ্যোগ বড় ভীষণে পরিণত হবে না। তো একটা উদ্যোক্তার এই 3 ধরনের দক্ষতা থাকতে হবে। দেখেন আমার কন্টেন্ট, বললাম তো আমার কন্টেন্ট, দেখেন ইউটিউবে আপনি যা খুঁজতেছেন সেগুলো পাবেন না, কিন্তু এইখানে পাবেন। এইখানে পাবেন কেন পাবেন? কারণ আমি এত পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছি যা আপনাদেরকে শেয়ার করার মতো। আমার কাছে প্রচুর অভিজ্ঞতা আছে, আপনারা নিতেই থাকেন। আমি যতদিন দিতে পারবো ততদিন নিতেই থাকেন, কোনো সমস্যা নেই আমার। জাস্ট একটা বিশেষ রিকোয়েস্ট করে বলতেছি, আজকে আমাদের কি ক্লাস চলতেছে? আজকে চলতেছে উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 2। বিশেষ রিকোয়েস্ট করে বলবো, যদি আমার সাথে যুক্ত হতে চান, আমার কাছ থেকে শিখতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। এইখানে আপনাকে হেল্প করবে, এইখানে আপনাকে গাইডলাইন করবে। আপনি যদি আরো তথ্য জানতে চান যে বস আপনি আমাকে আরো বেশি শিখান, এই নাম্বারে যোগাযোগ করেন, আমাদের টিম থেকে আপনাকে সাহায্য করবে। ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করেন, কারণ এই ভিডিও এই কন্টেন্ট আপনি ফ্রিতে পাচ্ছেন না, ফ্রিতে পাবেন না, কারণ কেউ শেখাতে পারবে না, কারণ তারা জানেই না কিভাবে আপনাকে শেখাবে। তো কাম টু দ্য পয়েন্ট। তো আমরা একটা উদ্যোক্তার 3টা দক্ষতা থাকতে হবে। একটা হচ্ছে টেকনিক্যাল নলেজ, কোনো রকম বিজনেসকে শুরু করা। 2 নম্বর হচ্ছে বিজনেস স্কিল, কোনো রকম শুরু করার থেকে বিজনেসকে বড় করা। অর্থাৎ আগে যদি আপনি 100টা কাস্টমারকে সার্ভিস করতেন, এখন আপনি 10,000 থেকে 20,000 50,000 কাস্টমারকে ডেইলি সার্ভিস করছেন। দেখেন বিজনেস শুরু সবাই করতে পারে, বিজনেস বড় সবাই করতে পারে না। আবারও বলতেছি, বিজনেস শুরু সবাই করতে পারে, বিজনেস বড় সবাই করতে পারে না। এই দক্ষতা আপনার থাকতেই হবে। এই দক্ষতাগুলো কোথায় শিখবেন? আমাদের স্কিলস রাইটার শেখাবে, আমি শেখাবো। অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট হিসেবে সবসময় শেখাইতেই থাকবো আপনাকে। আর এইটা তো সকল দক্ষতার দাদা, এটা আপনাকে শিখতে হবে। অনেক বড় আলোচনা করে ফেললাম, এবার আমি চলে যাবো নেক্সট টপিকে। এই জিনিসগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে না পারলে উদ্যোক্তা আপনার জন্য না, অন্য কিছু করতে হবে, ছোট সাইড বিজনেস করতে হবে। ওগুলো করে কোনো রকম ডাল ভাত আপনাকে কোনো রকম করতে হবে। বর্তমান অর্থনৈতিক ইনফ্লেশনের সাথে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে আপনি কখনো অ্যাডাপ্ট করে চলতে পারবেন না। দেখেন একটা জিনিস আমি আপনাকে দেখাই, একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল নলেজ। দেখেন জিনিসপত্রের দাম যদি এইভাবে বাড়ে, ঠিক আছে, আপনাকে বাড়তে হবে এইভাবে। তো জিনিসপত্রের দাম, এটা হচ্ছে প্রাইস, কি PRICE, আর আপনার গ্রোথ GROWTH, আপনার গ্রোথ হইতে হবে এইরকম। আর একটা সুন্দর উদাহরণ দেই, ধরেন জিনিসপত্রের দাম এইভাবে বাড়তেছে, ঠিক আছে, আপনাকে বাড়তে হবে এইভাবে। কিন্তু আপনি যদি চাকরি করেন, জিনিসপত্রের দাম বাড়বে এইভাবে, আপনার চাকরির বেতন বাড়বে এইরকম, ঠিক আছে। তা আপনি এটার সাথে ফাইট করবেন কিভাবে? তো মাঝে মাঝে চাকরির বেতন এইখানে হয়, মাঝে মাঝে চাকরির বেতন এইরকম হয়, কারণ কিছু চাকরি আস্তে 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 নেগেটিভের দিকে যায়। তো ব্যাপারটা হচ্ছে আপনাকে উদ্যোক্তা বুঝতে হবে, আপনাকে বিজনেস বুঝতে হবে যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান। আমি এগুলো নিয়ে অনেক কথা বলেছি, পরে আরো কথা বলবো।